কোথায় গেল ঘড়িটা? স্নানের সময় কোনোভাবে খুলে পড়ে যায়নি তো? আমি কাউকে কথা দিলে সেই কথা রাখতে জানি মা, কিন্তু আপনি কথা দিয়ে কতটা কথা রাখতে পারেন তার প্রমাণ কিন্তু এখনো পাইনি মা। তোমার এত সাহস রাশি, তুমি আমার উপর দিয়ে যাবে ভেবেছো? এই সূত্রে নেবার সেকেন্ড চান্সটা তুমি আর পাবে। এবার শুধু দেখো দেখো অপনা রয় তোমার কি অবস্থা। Yes, put me on to DID Sengupta, please. Opala Roy. Hello, Mr. Sengupta. হ্যাঁ, Opala Roy. কথা বলা যাবে তো? Are you busy? না, যেটা বলতে চাইছিলাম ওই প্রমোতেশ মুখার্জির কেসটা, হ্যাঁ ওইটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। ওকে, বাই। আজ কিসের জোরে তুমি এত কথা বলেছো আমি জানি রাশি মুখার্জি। আমি এটাও জানি তোমার সব কথা কিভাবে বন্ধ করতে হয়। তুমি বুঝবে তোমার চাওয়ার ওপর কিচ্ছু ডিপেন্ড করে না। আমি চাইলে যে কোনো মোমেন্টে তোমাকে উজির লাইফ থেকে সরিয়ে দিতে পারি। যারা তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাকে সাহস যোগাচ্ছে ওরা দেখুক, ওদেরও একটু শিক্ষা হবে, ওরা দেখুক। বাথরুমেও তো নেই, তাহলে কোথায় গেল? ওফো, কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি কি ব্যাপার? সকাল থেকে এরকম বাংলার পাঁচের মতন মুখ করে আছো কেন? সকালবেলা এরকম মুখটা দেখি বেরোতে হবে? এ বাড়িতে হাসি খুশি থাকার সুযোগ পাই কি করে? তুমি যে সুযোগটা পাও অনেকে সেই সুযোগটাও পায় না। সুতরাং ট্রাই টু বি হ্যাপি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। কত সহজে কথাটা বলে দিলে, অথচ বুঝতে পারলে না আমি আমার পাওয়ার জন্য কথাগুলো বলিনি। এই বাড়িতে যদি শান্তি থাকে, বাড়ির প্রত্যেকটা মানুষ যদি সুখে থাকে, এর থেকে বিশেষ কিছু আমি আর চাই না সিদ্ধার্থ। তোমার কি কেউ ভালো থাকতে বারণ করেছে? ভালো থাকা মানে নিজের মতো করে ভালো থাকা। অন্যের কথা মতো চলে ভালো থাকা যায় সিদ্ধার্থ? অস্মি তোমার ছোট বোন সিদ্ধার্থ, ওর মনের অবস্থাটা বুঝতে পারছো না তুমি? You know what your problem is? তুমি ভীষণ ইমোশনাল। আমি ইমোশনাল হচ্ছি না সিদ্ধার্থ, আমার ভয় করছে সিরিয়াসলি। অস্মি আগে একবার জেদের বসে একটা ভুল করে বসেছিল, এখন বাড়িতে সবাই যেভাবে ওর সাথে ব্যবহার করছে যদি আবার সেরকম একটা... টেনশন করো না, মা তো একটা ব্যবস্থা নিচ্ছে, মায়ের উপর ছেড়ে দাও না। ছেড়ে যদি দিতেই পারতাম তাহলে একই কথা বারবার তোমাকে আমি বলতাম না। দেখো অত চিন্তা করো না, মা অস্মির জন্য যাই ব্যবস্থা নিক না কেন তাতে ভালোই হবে। ভালোই হবে? অত বড় একটা মেয়েকে বাড়িতে আটকে রেখে দিয়েছি, কি ভালো হবে শুনি? আমি সে কথা বলছি না। তাহলে মা আবার কি ব্যবস্থা নিয়েছেন অস্মির জন্য? সময় হলো সব জানো।
আসি। মা এমন কিছু করে বসবেন না তো যাতে অশ্মি আবার একটা ভুল ডিসিশন নিতে বাধ্য হয়। এইভাবে ঘরের মধ্যে বসে কতক্ষণ টেনশন করব আমি? কিছু একটা করতেই হবে আমাকে। আচ্ছা, মমের সাথে একবার ডিরেক্ট কথা বলবো, সব বলবো মমকে। তারপর যদি মম দেবকে মেনে নেয় ভালো, না হলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। হ্যাঁ বল, দেবের কোনো খোঁজ পেলি? আরে না রে, আমি অনেক চেষ্টা করলাম, কিছুতেই কোনো ট্রেস পাচ্ছি না দেব কোথায়। আচ্ছা, দেবের কোনো বন্ধু বান্ধবকে ফোন করলে হয়তো জানা যেতে পারে। তোর কাছে আছে কোনো বন্ধু বান্ধবের ফোন নাম্বার? না। বাড়ির অ্যাড্রেস কিংবা অন্য কোনো ঠিকানা? না। উফ, তোর বয়ফ্রেন্ড আর তুই কিচ্ছু জানিস না? আমি শুধু জানি ও আমাকে ভালোবাসে। ওকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া, বাঁচবো না। তুই কাঁদছিস কেন বোকা মেয়ে? কাঁদলে কি কোনো প্রবলেম সলভ হবে? আমার খুব ভয় করছে প্রিয়া। মম, দাদা ভাই, ছোটদা আমাদের ব্যাপারটা কেউ মেনে নেয়নি। ওর যদি কিছু হয়ে থাকে। তুই এরকম ভাবছিস কেন? বাড়ির বড়রা ওকে মেনে নেয়নি বলে তাই বলে কি ওর কোনো ক্ষতি করতে পারে? তুই এর কাউকে জানিস না প্রিয়া। তুই দেবকে কতদিন ধরে চিনিস? এমনও তো হতে পারে তুই টেনশনে ঘরে বসে চোখে জল ফেলছিস, আর ওদিকে দেব সমস্ত ঝামেলা ফেস করার ভয়ে হয়তো পালিয়ে গেছে। দেব ভালোবাসে আমাকে, ও কোনো দিনও এরকম করতে পারবে না, কোনো দিনও না। হ্যালো, কোথা থেকে? ট্রাভেল এজেন্সি, বলুন। আরে না না, আমি ইউকে যাচ্ছি না। আরে যে বলেছে তাকে জিজ্ঞেস করুন, আমি কি করে জানবো? হ্যাঁ, আমি ইউকে যাবো না বলে দিয়েছি, তারপরেও আমার নামে ওখানকার সব পেপারস রেডি হলো কি করে? মম কি তাহলে ক্যান্সেল করেনি? কেন, কি চায় মম? আরে উজি, শোনা, কাল রাতে অশ্মিকে নিয়ে বাড়িতে একজোট হয়েছে, তুই জানিস? না, কি হয়েছে? শোনা, আরে তুই তো অশ্মিকে জানিস, ও বন্ধু বান্ধবদের নিয়ে একটু হই হই করতে, আনন্দ করতে ভালোবাসে। আমি এক্স্যাক্টলি জানি না কি হয়েছে, তবে আমি দেখলাম কি যে দিদি কড়া হুকুম জারি করলো, অশ্মি যেন এই বাড়ি থেকে আর বাইরে বেরোতে না পারে। আর জানিস তো অশ্মির কি দোষ বল, সেই শুনে অশ্মি কি ওর ঘরে আছে? হ্যাঁ তো, আরে ওর ঘরে শুনতে শুনে গিয়ে দরজা দিয়েছে, তারপর আর নামেইনি। আর মেয়েটা সারাদিন খায়নি, কিচ্ছু না, ওর অবস্থাটা আমার যে এত খারাপ লাগছে বলিস না।
বলছিস? মা তো দাদা সবাই রেডি হয়ে গেছে, এক্ষুনি নামবে। চল এখান থেকে। দাঁড়িয়ে পড়লি কেন? চল। দিদিভাই আমি না আমার কি তোর কি বারোটার সময় মিটিংটা আছে, আমি উজিকে বলেছি একটু জয়েন আস, তুমি ততক্ষণ একটু দেখে নিও, বুঝেছো? পরমা এখানে কি করছে? মা আমি ওকে ডেকেছি আজকে লাঞ্চের কি মেনু হবে সেই নিয়ে কথা বলতে। চল। দাঁড়াও, সকাল থেকে কফি চেয়েছি, এখনো কফি পাইনি। আমার সেটের জন্য কফি পাঠিয়ে দাও। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। আমার মনে হয় ওই ট্রাভেল এজেন্সি ফোন করছে, তোমার সঙ্গে কথা বলতেছে। ইউকে পেপারসগুলো বোধহয় রেডি হয়ে গেছে, সেই জন্য কথা। তুমি কথা বলো। হ্যাঁ বলুন। ওকে। ও ইউকে পেপারগুলো রেডি হয়ে গেছে, ফ্যান্টাস্টিক। হ্যাঁ কারেক্ট। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ওই পেপারসগুলো আমার অফিসে পাঠিয়ে দিন। হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাঙ্কস। আমি ডিটেলে জানি না, সেই জন্য তোমায় জিজ্ঞেস করছি, আমাদের ইউকের বিজনেস মিনটা কি ফাইনালাইজড হয়ে গেছে? Yes, almost. Mr. চৌধুরী, আমি রিটার বাবা, ওদের তো অনেক দিন ধরে এখানে বিজনেস আছে, উনি হেল্প করছেন আমাকে। রাইট। উজি যেতে রাজি হয়েছে? না, যেতে তো ওকে হবেই। একটা স্ক্র্যাচ থেকে আমরা একটা এম্পায়ার স্টার্ট করছি, তা একজনকে সেখানে থেকে দায়িত্ব নিয়ে কাজ তো করতে হবে। তাছাড়া মিস্টার ওবেরয়ের সঙ্গে মিট করার আগেই আমি ইউকে অপারেশনটাকে স্টার্ট করে দিতে চাই। কিছু না, ভেরি ইন্টারেস্টিং। একদিকে মিস্টার চৌধুরী, একদিকে মিস্টার ওবেরয়, মাঝখানে আমি অপলা রয়। আরে দূর, এটা কি মাথা টেপা হচ্ছে? হাতে জোর নেই, একটু জোরে টেপো। জোরেই তো টিপছি। এতে তো আরো মাথা ব্যথা বেড়ে যাবে, কোনো কাজের না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হয়ে শো, দেখো আমি টিপে দিলে আস্তে আস্তে ঠিক কমে যাবে। ওরে বাবা, আস্তে আস্তে কমলে হবে না, আমাকে অফিস যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, তোমার জন্য কড়া করে এক কাপ চা করে আনি। এই শোনো শোনো শোনো, তুমি মাথা ব্যথা কমে এরকম একটা ওষুধ দাও আমায়, দয়া করে প্লিজ। আরে শোনো না, চা খেলেও মাথা ব্যথা কমে যাবে। এই তোমাকে আমি ডাক্তারি করতে বলেছি? হ্যাঁ, দেখলে না সকাল থেকে বাড়িতে চা নিয়ে কি হলো? যেটা বলছি সেটা করো, চাও। La 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 তোমারে পথিবে যে এখানেই আছে সে, তোমাকে শেষ করার অস্ত্র আমি হাতে পেয়ে গেছি রাশি। এবার ঠিক চোখ বুঝে কপটা মেরে দেবো। বারবার দিদিকে প্রমাণ দেখাতে গিয়ে আমি ফ্লপ
অবাক হয়ে যাচ্ছি, কিন্তু এবার সমস্ত প্রমাণ আমার হাতের মুঠোয়। অফিসে বেরোনি কেন, তোমার অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা কেন হবে? আচ্ছা দিদি, তোমার কি আজকে ফিরতে রাত হবে? বলতে পারবো না। কেন, তোমার দরকার আছে? হ্যাঁ মানে বলছিলাম আশিমণি, যে অশ্মির খবর কি? অশ্মির খবর? অশ্মির খবর ঠিক জানি না রে, কারণ অশ্মি যা অন্যায় করেছে তাতে ওর খবর বা ওর প্রতি সিম্প্যাথি জানানোর মতো সময় বা ইচ্ছে আমাদের কোনোটাই নেই। কি করবো? আমি ঠিক বললাম তো? কালকের পর থেকে অশ্মি আর নামে। অবশ্য লজ্জা থাকলে না নামাই উচিত। দিদি, দিদি আমি কি কিছু ভুল বলে ফেললাম? একটু বেশি বলে ফেলেছো। সেট, তুমি অফিসে যাও, আমি আসছি। তুমি না, আমি এক্ষুনি বললাম না আমি যাচ্ছি। ইউ ক্যারি অন।